প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুক্রম ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 31 পৃষ্ঠা দেখো, মৌলিক সংখ্যার খেলা। এখানে সাধারণ পার্থক্য মৌলিক সংখ্যাগুলোর 3, 4, 9, 10, 14, 20। আর সংখ্যা, প্রথম সংখ্যা 3, দ্বিতীয় সংখ্যা 5, তৃতীয় সংখ্যা 7 এভাবে দেওয়া আছে। বলা আছে যে মৌলিক সংখ্যাগুলোর তোমার পার্থক্য, মৌলিক সংখ্যার পার্থক্য বের করতে হবে, যেগুলোর পার্থক্য 4, 9, 10, 14, 20। মৌলিক সংখ্যাগুলোর পার্থক্য 2 থাকতে হবে, 4 থাকতে হবে, 9 থাকতে হবে, 10 থাকতে হবে, 14 থাকতে হবে, 20 থাকতে হবে। এই পার্থক্য আমরা বের করব এবং বের করে যে পার্থক্য আমরা নির্ণয় করতে পারবো না, অর্থাৎ যে পার্থক্যটি পাওয়া যাবে না, সম্ভব না, সেটা আমরা কেন সম্ভব না সেটা আমরা বের করব। বন্ধুরা, তোমাদের বইয়ের 31 পৃষ্ঠা মৌলিক সংখ্যার খেলা দেখো। এখানে কিছু মৌলিক সংখ্যা দেওয়া আছে, যেমন 3, 5, 7। এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য হলো সাধারণ পার্থক্য 2। এ ধরনের আরো কিছু মৌলিক সংখ্যা এখানে লিখতে হবে, যাদের সাধারণ পার্থক্য 4 হবে, যাদের সাধারণ পার্থক্য 9 হবে, 10 হবে, 14 হবে, 20 হবে। ঠিক আছে, এই মৌলিক সংখ্যাগুলো এখানে লিখতে হবে। যদি কোনো পার্থক্য পাওয়া না যায় বা এই ধরনের মৌলিক সংখ্যা পাওয়া না যায়, কেন পাওয়া যাবে না সে কারণটাও লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এখানে 3 এবং 5 এর পার্থক্য হলো 2, ডেফিনেটলি 5 থেকে 3 গেলে 2, আর 5 আর 7 এর পার্থক্য কত? 2। 5 থেকে 7 গেলে কত? 7 থেকে 5 গেলে 2। আবার আমরা এখানে আরেকটা সংখ্যা দিতে পারবো? 9 দিতে পারবো না। এখানে 9 দেওয়া সম্ভব নয়, কারণ 9 এবং 7 এর পার্থক্য কিন্তু 2 ঠিকই আছে, কিন্তু 9 কিন্তু মৌলিক সংখ্যা না। আমরা তিনটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি, 3, 5, 7। এটা একটা তোমার বলতে পারি অনুক্রম। কেমন? 3, 5, 7। আবার দেখো, আমরা যদি এখানে দেখি যে 4 ডিফারেন্স, আমি যদি এখানে 2 দিই, 2 এর সাথে 4 যোগ করলে 7, নো ডাউট। 7 এর সাথে 4 যোগ করলে 11। আমরা 3টি মৌলিক সংখ্যা পার্থক্য আমরা এখানে পাবো। 3টি মৌলিক সংখ্যা পাবো যাদের পার্থক্য 4। দেখো, 3 দিয়ে শুরু করি। হ্যাঁ, 3 এর সাথে 4 যোগ করলে 7, 7 এর সাথে 4 যোগ করলে 11। ঠিক আছে, 3 এবং 7 এর পার্থক্য 4, 7 এবং 11 এর পার্থক্য 4। 11 এর সাথে 4 যোগ করলে কত? 15। আমরা 15 দিতে পারবো না, কারণ 15 কিন্তু মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা কাকে বলে জানো তো? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 9। তোমরা নিশ্চয়ই জানো এই সংখ্যাগুলোকে 1 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, আর সহস্র সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। নিঃশেষে ভাগ মানে ভাগফল শূন্য থাকবে, কোনো ভাগশেষ থাকবে না, মানে শূন্য। রাইট। এবার 9 দেখো, আমরা 9 যদি লিখতে যাই, আমি যদি এখানে 2 দিই, 2 এর সাথে 9 যোগ করলে 11 হবে, আবার 11 এর সাথে 9 যোগ করলে 20 হবে। এই সূত্রটা মেনে 3টি মৌলিক সংখ্যা পাওয়া যাবে না। এই কারণটা এখানে তোমাকে লিখতে হবে, কেন পাওয়া যাবে না। একটা জিনিস খেয়াল করো তো, কোন জোড় সংখ্যার সাথে 9 যোগ করলে ডেফিনেটলি বিজোড় সংখ্যা হবে, তবে সেটা মৌলিক সংখ্যা হতে পারে। কিন্তু কোন বিজোড় সংখ্যার সাথে 9 যোগ করলে ডেফিনেটলি সেটা জোড় সংখ্যা হবে। কোন বিজোড় সংখ্যার সাথে 9 যোগ করো, সেটা কি হবে? জোড় সংখ্যা হবে। যেমন 9 এর সাথে আমি যদি তোমার ধরো 13 যোগ করি, দেখো 22 হবে। 13 একটা মৌলিক সংখ্যা। আবার 9 এর সাথে আমি যদি তোমার 5 যোগ করি, 9, 5, 14। 9 এর সাথে 3 যোগ করি, 9, 3, 12। 9 এর সাথে যদি 2 যোগ করি, 9, 2, 11। শুধুমাত্র 9 এর সাথে মৌলিক সংখ্যা 2 যোগ করলে সেটা মৌলিক সংখ্যা হবে। তার মানে কি, এখানে যদি আমি 2 দিই, 2 এর সাথে 9 যোগ করলে 11 হবে। আবার 11 এর সাথে 9 যোগ করলে কিন্তু কত হবে? 11 এর সাথে 9 যোগ করলে 20 হবে। 11 এর সাথে 9 যোগ করলে কি হবে? এখানে যদি 11 লিখো তুমি, 11 এর সাথে 9 যোগ করলে কি হবে? 20 হবে। তাহলে 20 কিন্তু মৌলিক সংখ্যা না। সুতরাং এই মৌলিক সংখ্যাগুলোর পার্থক্য যখন 9 হবে, এই শর্ত মেনে আমরা কিন্তু কোনো অনুক্রম তৈরি করতে পারবো না। একটি মাত্র অনুক্রম হবে,
শুধুমাত্র যদি আমি বলি যে 2 আর 11, আর কোনো অনুক্রম পাওয়া যাবে না, কারণ 2 জোড় সংখ্যা ছাড়া, 2 জোড় সংখ্যা এবং মৌলিক, জোড় সংখ্যা আমাদের মৌলিক 2 ছাড়া অন্য কোনো জোড় মৌলিক সংখ্যা পাওয়া যায় না। 2 জোড় সংখ্যা ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা নেই, সুতরাং একমাত্র 2 এর সাথে 9 যোগ করলে 11 হবে, এখানে কোনো সংখ্যা পাওয়া যাবে না। 11 এর সাথে 9 যোগ করলে কি হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এটা লিখতে পারবো না, এখানে আমরা আর 3 নম্বর অঙ্কটা আমরা পাবো না। এবার দেখো 10, ডিফারেন্স 10, আমি যদি এখানে 3 নিই, 3 নিলে ডিফারেন্স, আমি এখানে 3 যদি নিই, তাহলে 3 আর 10 এ কত হবে, 13, 13 10 কত হবে, 23। আমরা তিনটি মৌলিক সংখ্যা এখানে পাচ্ছি, ডিফারেন্স 10। 13 থেকে 3 গেলে 10, 23 থেকে 13 গেলে 10, কি পাচ্ছি না, এখানে আমরা পাবো, তিনটাই পাচ্ছি, এর বেশি কিন্তু পাচ্ছি না, কারণ 23 এর সাথে আবার 10 যোগ করে 33, 33 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 33 কে 3 দ্বারা ডিভাইড করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, 33 কে 11 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, 33 কে 33 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, সুতরাং 33 মৌলিক সংখ্যা নেই। তিনটা আমরা পাবো, এখানে তিনটা আমরা পাচ্ছি না, এখানে তিনটা পাচ্ছি না, রাইট। এখানে 14 দেখো, আমি যদি 3 দ্বারা শুরু করি, 14 আর 3 এর 17, 17 আর 14 যোগ করলে 31, তাহলে এখানে আমরা তিনটা মৌলিক সংখ্যা পাচ্ছি, যাদের ডিফারেন্স হলো 14, 3, 17, 31, রাইট। ডিফারেন্স 20 পাওয়া যাবে কিনা, মৌলিক সংখ্যার ডিফারেন্স 20 পাওয়া যাবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমি যদি 3 লিখি, 23, 23 আর 20 আবার 43, কেমন, 3, 23, 23 আর 20 43, তিনটি মৌলিক সংখ্যা কিন্তু পাচ্ছি। বন্ধুরা, এই যে আমরা মৌলিক সংখ্যাগুলো লিখলাম এবং পার্থক্য মেনটেন করে, এই তিনটি মৌলিক সংখ্যার পার্থক্য হলো পরপর মৌলিক সংখ্যার পার্থক্য 4, এই দুটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 9, এই তিনটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 10, এই তিনটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 14, এই তিনটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 20, ঠিক আছে না? অর্থাৎ প্রত্যেকটি অনুক্রম, এই যে প্রত্যেকটি মৌলিক সংখ্যা এটা পার্থক্য বজায় রেখে অগ্রসর হয়েছে। তিনটি মৌলিক সংখ্যার পার্থক্য পরপর পার্থক্য 20, এই যে আমরা মৌলিক সংখ্যা লিখলাম 3, 5, 7, 3, 7, 11 বা 2, 11, 3, 13, 23, 3, 17, 31, 3, 23, 43, এই যে তিনটা করে তিনটা করে তিনটা করে, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে তিনটা, এগুলো হলো এক একটা অনুক্রম বা সিরিজ বা সিকোয়েন্স, অনুক্রম বা সিকোয়েন্স, বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, বন্ধুরা তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, মৌলিক সংখ্যাগুলো পেলাম, এগুলো সাজানোর একটা নিয়ম রয়েছে, যেমন এদের পার্থক্য 2, এদের পার্থক্য 4, এদের পার্থক্য, এই দুটির পার্থক্য 9, এদের পার্থক্য হলো তোমার 10, এদের পরপর পার্থক্য হলো তোমার 14, এদের পরপর পার্থক্য হলো 20, পরপর দুটি সংখ্যার পার্থক্য। এই যে একটা নিয়মের অধীনে সংখ্যাগুলোকে লিখলাম, এই যে নিয়ম মেনটেন করে সংখ্যাগুলোকে সাজানো, এটাকে বলা হয় প্যাটার্ন। এটা হলো মৌলিক সংখ্যার একটা এক একটা প্যাটার্ন, এটা মৌলিক সংখ্যার প্যাটার্ন, এটা একটা 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 প্যাটার্ন, ঠিক আছে? এখানে আমরা তিনটি মৌলিক সংখ্যা পাবো না, সেটা বলছি কেন পাবো না। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। ওকে বন্ধুরা, তোমাদের বইয়ের 33 পৃষ্ঠা দেখো উদাহরণ 4, এখানে বলা আছে 1, 3, 5, 7 ... 2n-1 একটি অনুক্রম যার nতম পদ 2n-1, এটি বিজোড় সংখ্যার অনুক্রম। আমরা জানি বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, 13 ইত্যাদি হয়। যেমন এই অনুক্রমটির nতম পদ হলো 2n-1, বিজোড় সংখ্যাকে সাধারণত 2n-1 দ্বারা প্রকাশ করা হয়। বিজোড় সংখ্যাকে আমরা বলি যে বিজোড় সংখ্যাকে 2n-1 দ্বারা প্রকাশ করা হয়। কাকে? বিজোড় সংখ্যাকে করা হয়, ঠিক আছে? বিজোড় সংখ্যাকে 2n-1 দ্বারা প্রকাশ করা হয় যেখানে n is element of n, n হলো স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান। n মান যদি 1 হয়, দেখো n মান 1 বসাও, 2 × 1, 2 × 1 - 1 =
2 minus 1 equal to 1 n মানে যদি 2 হয় 2 into 2 minus 1 equal to 4 minus 1 equal to 3 n equal to 3 হলে 2 into 3 minus 1 equal to 6 minus 1 equal to 5 আমরা এভাবে n তম পদে n এর মান 1 2 3 4 5 6 ইত্যাদি বসিয়ে বিজোড় সংখ্যাগুলো পেয়ে যাব n এর মান 1 বসালে 1 পাবো n এর মান 2 বসালে বিজোড় সংখ্যা 3 পাবো n এর মান 3 বসালে বিজোড় সংখ্যা 5 পাবো n এর মান 4 বসালে বিজোড় সংখ্যা 7 পাবো ঠিক আছে এই কারণে বিজোড় সংখ্যার n তম পদকে 2n 1 দ্বারা প্রকাশ করা হয় যেখানে n হলো স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান তারপর দেখো উদাহরণ 5 এ বলেছে 1/2 2/3 3/4 ডট 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 n by n plus 1 একটি অনুক্রম যার n তম পদ n by n plus 1 এই n তম পদকে n by n plus 1 দ্বারা প্রকাশ করা হয় বা নির্দেশ করা হয় রাইট n এর মান যদি 1 হয় তাহলে কি হচ্ছে 1 by 1 plus 1 that is 1 by 1 plus 1 2 1/2 প্রথম পদ পেয়ে যাচ্ছি n এর মান যদি 1 হয় আমি প্রথম পদ পেয়ে যাচ্ছি দেখো আমি এটা মুছে দিচ্ছি n by n plus 1 তাই তো n এর মান যদি 1 হয় তাহলে কি হচ্ছে প্রথম পদ 1 by 1 plus 1 equal to 1/2 n এর মান 2 হলে 2 by 2 plus 1 equal to 2/3 n এর মান যদি 3 হয় কি হবে 3 by 3 plus 1 equal to 3/4 এভাবে চলতে থাকবে n এর মান 1 n এর মান 2 n এর মান 3 তাহলে এখানে n এর মান 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি বসালে আমরা এর ধরে একটা সিকোয়েন্স পেয়ে যাব অনুক্রম পেয়ে যাব যে অনুক্রমের প্রথম পদ হবে 1/2 দ্বিতীয় পদ 2/3 তৃতীয় পদ 3/4 চতুর্থ পদ 4/5 পঞ্চম পদ 5/6 ষষ্ঠ পদ 6/7 এভাবে পেতে থাকবো আমার অসংখ্য সংখ্যক আমি পদ এখানে পাবো এটা একটা তোমার অসীম সিকোয়েন্স অনুক্রম ওকে উদাহরণ 6 দেখো 1 2/3 3/4 4/5 ডট 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 n by 2n - 1 একটি অনুক্রম যার n তম পদ n by 2n - 1 ঠিক আছে এই n তম পদে প্রকাশ করা হয় n by 2n - 1 দ্বারা প্রকাশ করা হয় এই অনুক্রমের n তম পদকে n by 2n - 1 দ্বারা প্রকাশ করা হয় এখানে বলেছে বলো তো একে কি দ্বারা প্রকাশ করা হবে নির্দেশ করা হবে ডেফিনেটলি n by 2n - 1 দ্বারা নির্দেশ করা হবে n তম পদকে রাইট এখন তুমি n এর মান যদি 1 বসাও 1 by হ্যাঁ 2 - 1 দ্যাট ইজ উপরে 1 নিচে 1 দ্যাট ইজ 1 n by 2n - 1 এর ক্ষেত্রে হ্যাঁ এটার ক্ষেত্রে আমি যদি n এর মান 1 বসাই 1 by 2 into 1 minus 1 equal to 1 by 2 থেকে 2 একে 2 থেকে 1 equal to 1 প্রথম পদ পেয়ে গেছি n এর মান 1 হলে n by 2n minus 1 প্রথম পদ দ্বিতীয় পদ 1 দ্বিতীয় পদ কত হবে 2 by 2 into 2 minus 2 এখানে হচ্ছে কত 2 গুণে 4 4 থেকে 1 গেলে 3 কেমন তাহলে 2/3 equal to 2/3 এই যে 2/3 আমি পাচ্ছি দ্বিতীয় পদ তৃতীয় পদের ক্ষেত্রে n এর মান 3 বসাও 3 বসালে কত হবে 3/2 into 3 minus 1 equal to রাইট তাহলে কত হচ্ছে 3 বসালে এখানে একটু ভুল হয়েছে বন্ধুরা আই এম সরি এখানে 5 হবে এখানে 7 হবে সরি এখানে 5 এখানে 7 রাইট তাহলে এখানে হবে 3/5 ঠিক একইভাবে n এর মান যদি আমি এখানে 4 বসাই আমি পাবো 4/7 তো এটা একটা অনুক্রম যার n তম পদ n by 2n - 1 ঠিক আছে এই n তম পদ দিয়ে আমরা যে কোনো পদ এই অনুক্রমের যত নাম্বার পদ হোক না কেন বের করতে 100 তম পদ বললে n এর মান 100 বসিয়ে দাও 100 তম পদ বেরিয়ে যাবে যদি 1000 তম পদ বলে n এর মান 1000 বসিয়ে দাও এটার 1000 তম পদ বেরিয়ে যাবে যত নাম্বার পদ বলে ততটি সেই পদটি আমরা বের করতে পারবো রাইট
তাহলে এটা হলো এই 4টা উদাহরণ, অনুক্রমের উদাহরণ যাদের n তম পদ দেওয়া আছে। বুঝতে পেরেছো? এই n তম পদে n এর মান যাই বসায় না কেন তত নাম্বার পদ বের হবে। n এর মান যদি 50 বসাও 50তম পদ বের হবে। n এর মান যদি তুমি 70 বসাও 70তম পদ বের হবে। বুঝতে পেরেছো? ওকে, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।